স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট আদালতের নজরদারিতে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ৩ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। হাইকোর্টের নির্দেশের পরই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে সেমিনার রুমের আশপাশে সংস্কারের উদ্দেশ্য প্রমাণ লোপাট বলে অভিযোগ করে আগামীকাল রাজ্যের সমস্ত হাসপাতালে আউটডোর বিভাগ বন্ধের ডাক দিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ। জাতীয় মেডিকেল কমিশন দেশের সমস্ত মেডিকেল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামছে বিজেপি। সাধারণ রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কেস ডায়েরি খতিয়ে দেখার পর আজ এই নির্দেশ দেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রাজ্যের হাতে থাকা সব তথ্য প্রমাণ ও নথি এবং পুলিশের সংগ্রহ করা সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আদালতের নজরদারিতে তদন্ত হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, নিহত নির্যাতিতার বাবা মার আশঙ্কা এভাবে তদন্ত চললে তা সঠিক লক্ষ্যে পৌঁছবে না। একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে আজ মৃতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, প্রথমে পরিবারকে কেউ ফোন করে বলেছিলেন তাদের মেয়ে অসুস্থ, তারপর আবার ফোন করে বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। দৃশ্যতই খুনের বিষয়টি স্পষ্ট হওয়া সত্ত্বেও প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল কেন তা নিয়েও প্রশ্ন ওঠে। হাসপাতালের অধ্যক্ষের ভূমিকায় তীব্র উষ্মা প্রকাশ করে আদালত। জবাবে রাজ্যের আইনজীবীর বক্তব্যে বেঞ্চ সন্তুষ্ট হননি। মামলাকারীদের তরফে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেবার আবেদন মেনে নেন প্রধান বিচারপতির বেঞ্চ। পরে মামলাকারীদের আইনজীবী ফিরোজ এডুলজি সাংবাদিকদের বলেন, কেস ডায়েরি তাদের সওয়ালকে আরও মজবুত করেছে। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবে ট্রিট করে, মানে মারা গেছেন যিনি তিনি একজন ডাক্তার, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে। এদিন যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সিবিআই কে বা তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই রাজ্য সরকার বৈঠকে বসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন বলে খবর। এদিকে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দল আজ টালা থানায় যায় ও এফআইআর এর কপি সংগ্রহ করে। তার আগে লালবাজারের ঘটনার রাতে চিকিৎসক তরুণীর সঙ্গে থাকা 4 ডাক্তার ও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাট করা নিয়ে বিভিন্ন মহলের আশঙ্কার মধ্যেই হাসপাতালের সেমিনার রুমের আশপাশে সংস্কারের কাজ নিয়ে আজ তুলকালাম কাণ্ড বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের মধ্যেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওই সেমিনার রুমেই গত শুক্রবার সকালে তরুণী পড়ুয়া চিকিৎসকের মৃত অবস্থায় পাওয়া যায়। টানা ডিউটি সেরে রাত 3টে নাগাদ সেখানে ঘুমোতে গিয়েছিলেন তিনি। সংস্কারের নামে প্রমাণ লোপাটের অভিযোগ করে তার প্রতিবাদে আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার পুণ্যব্রত গুণ ও ডাক্তার হীরালাল কোনার এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল সকাল 10টায় সিবিআই তদন্তভার গ্রহণ করার আগেই সব কাজ সেরে ফেলা হচ্ছে। এই অবস্থায় রাজ্যের চিকিৎসক সমাজ কাল সকাল 8টা থেকে আউটডোর ও জরুরি নয় এমন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। জাতীয় মেডিকেল কমিশন ডাক্তারি পড়ুয়াদের উপর হিংসার যে কোনো ঘটনা ঘটা মাত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তদন্ত শুরু, পুলিশকে এফআইআর দায়ের এবং ঘটনার 48 ঘণ্টার মধ্যে কমিশনকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশের সমস্ত মেডিকেল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে কমিশন। প্রতিবাদী চিকিৎসকদের কেন্দ্র আরজিকর
আর্জিকরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার এবং চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানান তিনি। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন আরজিকর হাসপাতালে মহিলা পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে। 2 সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট পেশ করতে হবে তাঁদের। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আজ আরজিকর হাসপাতালে গিয়ে নতুন অধ্যক্ষ সুরিতা পাল ও নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। হাসপাতালটিও ঘুরে দেখেন তারা। পরে কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ সাংবাদিকদের বলেন, নিরাপত্তায় যে বড়সড় গন্ডগোল রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। यहाँ पर सिक्योरिटी के अलाउंसेस बहुत है। अथॉरिटी की तरफ से भी उन्होंने प्रॉमिस किया है कि चेक कर लेंगे, इसमें इम्प्रूवमेंट की बहुत जरूरी है। दिस इज सो इनसेंसिटिव, दिस इज सो इनह्यूमन। बहुत बड़ा गलती किया है उन्होंने। আরজিকরের ঘটনায় বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। আজ কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, এই দাবিতে আগামীকাল থেকে তারা আন্দোলনে নামবেন। রাজ্যের প্রতিটি মানুষের কাছে এই আন্দোলনে সামিল হবার আবেদন জানিয়েছেন তিনি। গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। ঘটনার প্রমাণ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য মামলা রুজু করে দ্রুত তদন্তভার গ্রহণ করতে বিরোধী দলনেতা সিবিআই এর কাছে আবেদন জানিয়েছেন। বিজেপি মহিলা মোর্চা আগামীকাল প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে বলে মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এক ভিডিও বার্তায় জানিয়েছেন। প্রদেশ কংগ্রেসও আগামীকাল কলকাতায় মিছিল করবে। পড়ুয়া ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ পথে নামে গণতান্ত্রিক লেখক, শিল্পী, বুদ্ধিজীবী মঞ্চ। শ্যামবাজার থেকে মিছিল করে বিশিষ্টজনেরা পৌঁছে যান আরজিকর হাসপাতালে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের মঞ্চে। শারীরিক কারণে মিছিলে অংশ নিতে না পারলেও সরাসরি আরজিকরে পৌঁছে যান চিত্র পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন। দেরিতে আসার জন্য তাকে ঘিরে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকরা, তবে আন্দোলনকারীরা অপর্ণাকে ঘিরে রাখেন। স্পষ্ট ভাষায় তিনি জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার সঙ্গে তিনি একমত। চিকিৎসক সহ বিভিন্ন পেশাজীবী, গণতান্ত্রিক ও নাগরিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনও আজ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে তোলপাড় চলছে। কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আজও বিঘ্নিত হয়েছে চিকিৎসা পরিষেবা। একাধিক মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তার ও নার্সরা আজ পথে নেমে প্রতিবাদ জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সাধারণ রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সচল রাখার আবেদন জানান। আমরা চাই এই রকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। সেকেন্ডলি সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে সে পরিষেবাগুলো চলুক। প্রায় ডেইলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি, 1 লাখের উপর ডেইলি টেলিমেডিসিন সার্ভিস করা হয়। প্রত্যেক দিন 12,000 থেকে 15,000 লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়। সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মালসিও রাখতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে 15 দিনের ছুটিতে পাঠিয়েছে। তবে হাইকোর্টের নির্দেশের পর এই মুহূর্তে তার ছুটি অনুমোদন মূল্যহীন বলে মনে করা হচ্ছে। আজ স্বাস্থ্য ভবনের তরফে জারি করা এক নির্দেশিকায় সন্দীপ ঘোষের পরিবর্তে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়কে তার পুরনো পদে পুনর্বহাল করার কথা জানানো হয়েছে। এদিকে সন্দীপ ঘোষের নিয়োগের বিরোধিতায় আজ সকাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বর ছিল উত্তপ্ত। গেটে তালা ঝুলিয়ে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন। সমবেত গো ব্যাক স্লোগানের মধ্যে পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ জানাতে গিয়ে কার্যত রণে ভঙ্গ দেন তারা। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সন্ধ্যে 7টা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে বুধবারের সমীক্ষা বাতিল থাকছে। সন্ধ্যে 7:35 বাংলা সংবাদ শোনা যাবে রাত 8টায়। স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, মৈত্রী ও 107 মেগাহার্টসে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা শুনবেন রাত 9:30 থেকে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। কলকাতা হাইকোর্ট আদালতের নজরদারিতে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া
পড়ুয়ার ধর্ষণ ও হত্যার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশের পরই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে সেমিনার রুমের আশপাশে সংস্কারের উদ্দেশ্য প্রমাণ লোপাট বলে অভিযোগ করে আগামীকাল রাজ্যের সমস্ত হাসপাতালে আউটডোর বিভাগ বন্ধের ডাক দিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ। স্থানীয় সংবাদ শেষ হলো।